রিষ্টা লোকনাথ মন্দিরের সামনে এখানে আজকে এসেছি। এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে লোকনাথ মিলন মেলা, এবং আজকে এখানে অনেক অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা রয়েছে এবং আমরা শুনবো, সমস্ত কিছু আপনাদের কাছে দেখাবো। এবং বাবা লোকনাথের নাম গান হবে এবং বাবা লোকনাথের কথা এখানে সবার মুখে মুখে প্রচার হচ্ছে, এবং সেইগুলো আরও যাতে মানুষের কাছে পৌঁছায় সেই চেষ্টাই এখানে চলছে। এবং এখানে আমরা আজকে দেখব বাবার অত্যন্ত প্রিয় ভক্ত নারিশা বাবা একবার বাবার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা, আমাদের মন তো খুব চঞ্চল, আমরা আমাদের ভেতরের গীতার গান কিভাবে শুনবো? তা বাবা তার উপরে বলেছিল কৃপা লাভ। যার কৃপা লাভ হবে, কৃপা লাভে অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে, এবং এই কৃপা লাভ হলে ঐশ্বরিক জ্ঞান লাভ হবে, এবং তাহলে শরীরের ভেতরের যে গীতা, তার গীতার গান আপনি শুনতে পারবেন। তা সত্যিই তাই, আমাদের সেই ঐশ্বরিক কৃপা লাভের জন্যই আমাদের এখানে আসা, সবার এখানে আসা। এবং আপনারা আরও ঘুরুন, বাবার কথা জানুন, বাবার মন্দিরে দর্শন করুন, বাবার কথা জানুন, তাহলেই আপনারা সেই ঐশ্বরিক জ্ঞান তাহলে জানতে পারবেন। জয় বাবা লোকনাথ। নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশন হয়ে রিষড়া পৌঁছই। তবে যে কোনো দিক থেকেই সড়ক পথেও আপনারা যেতে পারেন রিষড়া লোকনাথ মন্দিরে। 23শে জানুয়ারি থেকে সেখানে শুরু হয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারী মিলনমেলা। এদিন সাধুসন্তদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। আর এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সক্রিয় ভূমিকা নিয়েছেন বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধামের প্রধান উপদেষ্টা নবকুমার দাস। আজ তাকে সাধুসন্তরা রিষড়া লোকনাথ মন্দিরের পক্ষ থেকে এক স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করেন, আর সেখানে তাকে নবকুমার দাস বাবাজি উপাধিতেও ভূষিত করা হয়। যেভাবে তিনি বাবার মহানাম প্রচার করে চলেছেন দেশ বিদেশে, তার সেই প্রয়াসকে উৎসাহ দিতেই সাধুসন্তদের এই উদ্যোগ। এই মুহূর্তটা, আজকের এই মহেন্দ্র যোগ, মহেন্দ্র তিথি এবং যে গুরুত্বপূর্ণ দিন, সারা বিশ্বে 23শে জানুয়ারি দিনটা পালন হয় বললে ভুল হবে না। পাশে আছেন আমাদের উত্তম দা, মানে নামটা বুঝতে পারছেন, তাহলে আমরা উত্তম কাজে নেমেছি। পাশে আছেন মধু বাবা, তাহলে সব মিশ্রিত। সঙ্গে আছেন আমাদের নবদা, মানে নবদিগন্তে আমাদের এগিয়ে যেতে হবে। এবং এ পাশে আছেন আমাদের বাসুদেব বাবা, মানে সব কাজেই বাসুদেবায় নম। পাশে আছেন আমাদের শঙ্কর মহারাজ, কারণ ইনিও সেই দেবাদিদেবের একটা অংশ বিশেষ। তাহলে আমরা আজকে যে এসেছি, এই আমি চন্দ্রশেখরানন্দ, একা চন্দ্রে জগৎ আলো করে, লক্ষ্য তারাই কিছু করতে পারে না। তাহলে আজকের এই যে আমাদের মহামিলন, মহাসন্ধিক্ষণ খুব ভালো অনুভব করছি। এবং শুধু তাই নয়, আমি চাই এইখান থেকে একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব করে। এইখান থেকে সারা বিশ্ব আজকে দেখুক, জানুক যে হ্যাঁ, বাবা লোকনাথের পূজা প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে, প্রত্যেক জায়গায় জায়গায় হচ্ছে, এবং সকলের মনস্কামনা পূর্ণ হচ্ছে। নবকুমার দাস বাবাজি বলে যে উপাধিটা দেওয়া হলো আপনাদের তরফ থেকে, এটা নিয়ে কী বলবেন? এটা তার কর্মের ফল। এই যে কর্মের ফল যে পেয়েছে, এটা বাবা দিয়েছে তাকে। কারণ বাবা প্রত্যেকটার মধ্যে আছে, যেরকম বলা হয় কঙ্কর মে শঙ্কর। তো ভারতে যত কাকড় দিয়ে সব শঙ্করের রূপ রং তারা। তো এইভাবেই দেখা যাচ্ছে, যেরকম স্বামীজি বলা হয়, স্বামীজি আমাদের বলছে যেরকম যে যত জীব তত শিব, এবং শিব রূপে তাদের পুজো করো। তো আমাদের এখানে সকলের মধ্যে শিব বাস করছে, কেউ অশিব নয়। এখানে যখনই কেউ শিব পুজো করে, তখন তাকে বলে শিবহম শিবহম। শিবহম না বললে নিজেকে শিব রূপে না আনতে পারো, তুমি শিবের পুজো করতে পারো না। এখানে সকলে শিব বসে আছে, তাকে দেওয়া হয়েছে, মানে কি বাবা তাকে নিজে দিচ্ছেন তার মানপত্র, যে এটা তার কর্মের ফল। তাকে আরও উৎসাহ করছে এবং তাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এবং উনাকে দেখে আরও ওনাকে 100 জন ফলো করছে, তার ফলোয়াররা, যে বাবা কীভাবে এগোচ্ছে। ওনাকে দেখে আরও নতুন জন্ম যারা শিখছে, তারাও কিন্তু এই ধারাতেই যাবে। গঙ্গা কিন্তু এখন তো ভারতবর্ষেই বয়, অন্য কোনো দেশে নয়। তো সেই গঙ্গার স্রোত ওনার মধ্যে যখন রয়েছে, তো সেই গঙ্গাকে উনি নিয়ে এসছেন যখন, বাবা লোকনাথের কৃপায় দেশ বিদেশে যে প্রচার করছেন বাবার প্রচার, তো মানে কত মহৎ কাজ। সেই জন্য বাবা ওনাকে ওনার মানপত্র দিয়ে ওনাকে বললো, তুমি আরও এগো একটু, আমি তোমার সাথে আছি। রনে বনে জঙ্গলে যেখানে তুমি ডাকবে, সেখানে আমি তোমার সাথে আছি। সেই কারণে ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে একটু চাষ করা হলো। হর হর মহাদেব, জয় বাবা লোকনাথের জয়।
সারা জীবনে এই সাধু সন্ন্যাসী নিয়ে যেন চলতে পারি। আর আপনারা জানেন যে লোকনাথ বাবার আছে, ওই সামনে আছেন, লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম আপনারা জানেন, কিন্তু আমরা মাননীয় আরও বিভিন্ন মন্দির আছে, কচুয়া আছে, বিভিন্ন লোকনাথ বাবার মন্দির আছে। এই মন্দির সমস্ত মন্দির একসঙ্গে আমরা চাইছি বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, সারা পৃথিবী একসঙ্গে আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা একটা আবেদন করেছি। উনি সেই আবেদন সাড়া দিয়েছেন। এই আবেদনের সাড়া দিয়ে আমাদের একটা দাবি থাকবে যে আমরা যেন মমতাদি আমাদের যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন জমি দেবেন দীঘার পারে, সেই দীঘার পারে আমরা জমিতে যেন ওই জগন্নাথ দেবের মন্দিরের পাশে যে আমরা সারা পৃথিবীর একসঙ্গে, সারা পশ্চিমবাংলা, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, আমি কিন্তু সব জায়গায় যাওয়ার আহ্বান পাই, কিন্তু ভিসা পাই না বলে যেতে পারি না। এই সাধু বাবারা জানেন, ওনাদেরকে নিয়ে বাংলাদেশে আমার যাওয়ার কথা ছিল, একটা মন্দির উদ্বোধন করার কথা ছিল, আমেরিকায় একটা মন্দিরে মানে এখান থেকে মূর্তি গেছে, আমার গিয়ে উদ্বোধন করার কথা ছিল, আমি উদ্বোধন করতে পারিনি, আমি ভিসা পাইনি। আমাকে 25 সালে ভিসা দেওয়া হচ্ছে, আমি 24 সালে ডিসেম্বরে অনুষ্ঠান, ওরা মূর্তি উদ্বোধন করবে, মন্দির উদ্বোধন করবে, আমি কি করে যাব? বলো বাবা আপনি এরপরে 25 সালে আসবেন, আপনি যেদিনকে আসবেন সেদিনকেই ওই মূর্তি আবার এবং মন্দির আবার নতুন করে উদ্বোধন হবে। কেন আপনাকে দরকার আমাদের, কেন আপনি যেভাবে সারা পৃথিবী আজকে বাংলাদেশ, আমেরিকা, লন্ডন যেভাবে আপনি আমন্ত্রণ পাচ্ছেন, যেভাবে নিমন্ত্রণ পেয়ে আপনি যাচ্ছেন এবং সারা পশ্চিমবাংলা কর্নারে কর্নারে ঘুরে বেড়াচ্ছেন, এই জন্য আপনাদের কাছে, মা বোনদের কাছে আবারও আশীর্বাদ চাইছি। আমার পাশে অভিজিৎদা দাঁড়িয়ে আছে, স্বপনদা দাঁড়িয়ে আছে, বিভিন্ন লোকনাথ নামাঙ্কিত সংগঠনের মন্দিরের সবাই দাঁড়িয়ে আছেন, উত্তমদা দাঁড়িয়ে আছেন। আমরা সবার নাম নিতে পারছি না, অনুষ্ঠানটা আমরা পুরোপুরি আমরা এখন চালু করব। আপনাদের সবার আবার বড় ধরে আমি আশীর্বাদ চাইছি, বাবা লোকনাথের কাছে আশীর্বাদ চাইছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমরা যেন এই সাধু সন্ন্যাস নিয়ে তারা এই শয়ে শয়ে সাধু, আপনারা যখন যা বলবেন, হাজার সাধু, এই যে বাবারা শঙ্কর বাবা আছে, বাসু বাবা আছে, মধু বাবা আছে, এনারা সব সময় আমাকে বলছে আপনি যেখানে যাবেন সেখানে আমরা আছি। তাই এই যে পাওনা, ওই সাধু বাবাদের আশীর্বাদ, এই যে এত বড় স্নান হলো, আপনারা ভাবতে পারেন আপনারা আমার জন্য ওখান থেকে কলসিতে করে গঙ্গার জল এসছে ওই অত দূর থেকে। আজকে আপনারা কত ভাগ্যবান, আপনারা কত ভাগ্যবতী, আপনারা নিজেরা জানেন না। আমি স্বপনদাকে এবং অভিজিৎদাকে অনুরোধ করব, এক কলসি গঙ্গা জল আনবেন। আমি তার মধ্যে এই যে আমার সঙ্গে এই যে সাধু বাবারা এসছেন, ওনারা কত কষ্ট করে যে গঙ্গা জল নিয়ে এসছে চাকলা ধামের জন্য, আমি এইখান থেকে আজকে উদ্বোধন করব। সবাইকে আপনারা এই গঙ্গা জল নিয়ে যাবেন, এই যে যা বাবার কাছে চাইবেন তাই পাবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই বাবা কিন্তু গঙ্গাসাগর থেকে এসছেন, সবই গঙ্গাসাগর থেকে এসছেন। অভিজিৎদাকে বলেছে, আমাকে বলেছে যে আমি কিন্তু গঙ্গাসাগর থেকে ওই কুম্ভ মেলা থেকে আপনার জন্য আমি কিন্তু আসবই। ওই কুম্ভ মেলা থেকে ছুটে এসছি আপনাদের জন্য জল নিয়ে, আর আমাদের চাকলা দামের জন্য এক বোতল নিয়ে। কেন আমি বলেছি বাবা ওই দিনকে আপনি থাকবেন, মা বোনদের সবাইকে দেবো, শৈলেন্দা আর এই স্বপনদা, অভিজিৎদা, উত্তমদা সবাইকে দেবেন। আমি আবার পরে আসবো আপনাদের কাছে, আমি আছি, সারা জীবন আছি। আপনারা মন্দিরের সঙ্গে সহযোগিতা করবেন। আমি কমিটিদের হাতে, এই সবার হাতে এই গঙ্গা জল অর্পণ করলাম। এই এক কলসি জলের মধ্যে, সন্ধ্যা একটু ধরুন, এক কলসি জলের, উত্তমদা একটু ধরুন, এক কলসি জলের মধ্যে এটা ঢেলে মা বোনদের দেবেন। এই সাংঘাতিক জল, আপনারা এটা উপলব্ধি করতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু বাবা এই মাইকে বলতে বলতে আমি বলছি বাবা কিন্তু এখানে এসে গেছে, বাবা বিরাজ করছে। এটা বিরাট ব্যাপার, এটা আপনাদের বোঝাতে পারবো না, এটা বোঝাতে পারবো না আমি। সুতরাং বাবা এখানে বিরাজ করছে, আপনারা বাবাকে মনে যা চাইবেন তাই পাবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। চাকলা ধাম কি, চাকলা ধাম কি, বারোদি ধাম কি, বারোদি ধাম কি। জয় বাবা লোকনাথ। আমি অভিযোগ রিসরাধাম কি, রিসরাধাম কি, রিসরাধাম কি। এদিন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের পক্ষ থেকে উপস্থিত সাধু সন্তদের কম্বল বিতরণ করা হয়।
তবে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাবা লোকনাথের মহাপ্রসাদ খাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। মঞ্চে উঠে রিষড়া লোকনাথ মন্দির কমিটির হাতে বারাসাত লোকনাথ মন্দিরের পক্ষ থেকে সুদৃশ্য একটি দান বাক্স তুলে দেওয়া হয়। সম্মাননা জ্ঞাপন করা হয় বাবা লোকনাথের মহানাম প্রচারক চাকলা মন্দিরের প্রধান উপদেষ্টা নবকুমার দাসকে। বাবা লোকনাথের মহানাম প্রচারের কাজ করে চলেছেন সারা দেশ জুড়ে, এমনকি দেশের বাইরেও চলছে তার প্রয়াস। তার সেই প্রয়াসকে উৎসাহ দিতেই এদিন তাকে সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে নয়া উপাধিতে ভূষিত করেন সাধু সন্তরা। একাগ্রতা সব কিছু এই মন্দিরে ঢেলে দিয়েছেন। এই মানুষটাই প্রথম বলেছিলেন, আমি যখন চাকলা বছরে 4 বার করে যাই, তখন বলেছিলেন অভিজিৎ দা, রিষড়ায় একটা তোমাকে বড় করে মন্দির করতে হবে। বলুন দাদা, এটা তো আমারও অনেক দিনের স্বপ্ন, কিন্তু পেরে উঠছি না। কে বলেছে পেরে উঠবে না? আমরা অনেক জমি দেখেছি, আমরা দিল্লি রোড পর্যন্ত ঘুরে এসেছি। আমাদের শৈলেন ধাপসি মহাশয় এখানে আছেন, উনিও জমি দেবেন বলেছিলেন, কিন্তু দিল্লি রোডে একরকম। আর এক জায়গায় আমরা পয়সাও অ্যাডভান্স করেছি বাবার জন্য জমি নেব বলে, কিন্তু জানি না বাবা এখানেই বসেছিলেন, সেই জন্য এখানেই আমরা বাবাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। যার সম্পূর্ণ উৎসাহ আমার এই নবকুমার দা। এই নবকুমার দা না থাকলে, চাকলা ধামের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি না থাকলে আমি এই মন্দির গঠন করতে পারতাম না। ওনার উৎসাহ এবং ওনার সহযোগিতা, আমি ওনাকে সবাইকে বলবো একটা জোরে হাততালি দেওয়ার জন্য। অভিজিৎদা এতক্ষণ যা বললেন, আমরা সেই অভিজিৎদার কথা ধরেই বলছি। সেই মহান ব্যক্তিত্ব আজকে ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি কর্মের মধ্যে দিয়ে মহান হয়েছেন, কর্মের মধ্যে দিয়ে। সেই কর্মের মধ্যে দিয়েই নবকুমার দাস মহাশয় আমাদের কাছে মহান হয়েছেন। তাই আজকে আমরা এই রিষড়া বাবা লোকনাথ মন্দিরের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা দিতে চাই, সম্মাননা প্রদান করতে চাই। আমি অভিজিৎকে বলবো, এখনই এই আমাদের উপস্থিতিতে যদি নবদাকে সম্মাননা প্রদান করা হয়, আমরা খুশি হব। আমি আগেই বলেছি যে এই মানুষটাকে যদি না পেতাম, তাহলে হয়তো এখানে আমরা মন্দির করে স্বপ্নও দেখতে পারতাম না। এই মানুষটা সারা জীবন যবে থেকে লোকনাথ বাবাকে পেয়েছেন, তবে থেকে মানুষের ঘরে ঘরে বাবাকে পৌঁছে দেওয়ার জন্য শতকোটি চেষ্টা করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তাই নবকুমার দার লোকনাথ বাবার এই ব্যাকুলতাকে সামনে রেখে আমরা নবকুমার থেকে একটা ক্ষুদ্র সম্মান প্রদান করছি লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ রিষড়া এই লোকনাথ ধামের পক্ষ থেকে। হে ঈশ্বরের শিবশ্রী নবকুমার দাস মহাশয় মানুষ রূপে জন্ম নিয়েছেন, কর্ম করেন ঈশ্বরের নির্দেশ মতন। আপনি আমাদের চোখে মহান, কারণ কর্ম সৃষ্টি যুগ যুগ বেঁচে থাকবে বাবা লোকনাথ ভক্ত সন্তানদের মধ্যে। আপনি সংসার থেকে কিভাবে সাধন করতে হয় তা দেখিয়েছেন। বিশ্ব সংসার থেকে আমার সেটা অনুভব করেছি, আমরা সেটা অনুভব করেছি। আপনি আদর্শবান, আপনাকে আমরা আজ থেকে নবকুমার দাস বাবাজি বলে সম্মান দিলাম। আপনি সকলে লোকনাথ ভক্তের হৃদয়ে নবকুমার দাস বাবাজি রূপে পরিচিত হবেন। আমাদের সকলের ইচ্ছা বিশ্বব্যাপী ঈশ্বর লোকনাথ নাম ঘরে ঘরে পৌঁছে যাক। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার নাম দিগন্তে ছড়িয়ে পড়ুক। আমাদের ঈশ্বর আপনার নাম যুগ যুগ বেঁচে থাকুন, আপনিও বেঁচে থাকুন এবং আপনাকে এই লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ থেকে আমরা শুধু ধন্যবাদ দেব না, আমরা আপনাকে শতকোটি প্রণাম করি। নমস্কার। তার আমরা মনের মরিকোঠায় পৌঁছাতে পারলাম নাকি। আমি যত আমাদের সাধু সন্ন্যাসী যতজন এসছেন সবাইকে আমি আমার প্রণাম জানাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ।
এই লোকনাথ বাবা সম্পর্কে নবদাকে পেয়েছি আমরা, যিনি সারা ভারতে লোকনাথ বাবা সম্পর্কে যিনি মূল ভাণ্ডার, বাবার সমস্ত কিছু উনি জানেন, ওনার কাছে সমস্ত নথিপত্র রয়েছেন ওনার কাছে, উনি সারা ভারতে এখন প্রচার করে বেড়াচ্ছেন। তো আমরা, আমার বলার কিছু নেই বাবার এর ব্যাপার নিয়ে। তো আমরা যখনই বিপদে পড়ি তখনই বাবাকে স্মরণ করি। তাই আমি একটা ছোট্ট গান গাইছি, যখনই মোরা বিপদে পড়ি স্মরণ করি তোমায়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ। শরণাগত হয়ে এসেছি মোরা তোমার চরণ তলে, তাই তো মোরা তোমার চরণ ধরে সপেছি মোদের ধ্যান জ্ঞান। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ। ओम शांविदाय नमः शांतिशीचाः शंकवचाल नमः शांतितते भूषणंकरतल भवस्ताय स्वाहा। ओम सत्यं भूषणंकरतल भवस्नानं श्री विष्णवे नमः ते गंधपुष्पं लोकनाथाय नमः ते गंधपुष्पे